আমার নানুর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর। দেখেন কত সুন্দর করে এই চুলাটা বানাইছে। এই তো ছাদে উঠছি চুলা আনার জন্য। এই যে এখানে আমার নানুর একটা চুলা বানিয়ে রাখছে। এই দেখেন, সে চুলা বানাইতে পারে আর্জেন্টেন। এখন যাই, আমরা বাসায় যে চুলাটা নিয়ে যাব সেটা দেখাবো। এই দেখেন, এখানে অনেকগুলা চুলা বানিয়ে রাখছে। এই যে একটা, এটা হচ্ছে আমরা বাসায় নিয়ে যাব। এই একটা, অন্ধকারে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমার মেয়ের জন্য বানাইছে। আর একটা বাসায় দেখাইছি, রান্না করছিলাম, পিঠা বানাইছিলাম ওইটার ভিতরে। আরেকটা বানাইছে, তো অন্ধকারের জন্য আর কি খুব একটা বোঝা যাচ্ছে না। তো চুলা, অনেকগুলো চুলা বানিয়ে রাখছে ছাদের উপরে। দেখেন আমার নানুর বাসার ছাদ, সে খড়ি স্টক করে রাখছে। এখানে হচ্ছে গা পাট খড়ি, দেখছেন বর কাপড়ে রাখছে একবারে। আর এখানে হচ্ছে গিয়া জাংলা দিছিল সিম গাছের, ওই তো গাছ দেখা যাচ্ছে। সিম আর কি শেষ, গাছটা হচ্ছে গা মরা মরা হয়েছে, আবার নতুন করে গাছ লাগিয়ে দিবে। এখানে কত লাকড়ি দেখছেন চলা, সে গুছিয়ে টুছিয়ে রাখছে। এখানে পাতা। তো আমাদের বাসার গ্যাস শেষ, তো এখন গ্যাসও পাওয়া যাচ্ছে না এখন। তো কি করবো, নানু বাসায় থেকে চুলাটা নিয়ে যাই, রান্না করে তো খেতে হবে। এই তো চুলা ওই যে দুইজনে ধরছে, নিয়ে নিয়ে যাবে, এখন নামাবে। এই যে চুলা নিয়ে নামছে তারা। বিপদ, কি যে বিপদ এখন রান্না বান্না নিয়ে। নানু তোমার কি গ্যাস আছে? হ্যাঁ, গ্যাস নাই। বুড়া মানুষ হয়েছি, লাগতেছে খাই খাই এই যে কি কষ্ট। সুইলা যদি এখন যদি সিঁড়ি থেকে ঘর ঘরে পরে কি অবস্থা হবে তাহলে বুঝেন। আমার নানুর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর। দেখেন কত সুন্দর করে চুলাটা বানাইছে, দেখছেন অনেক সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে আমার নানুর বাসা। এই পুরো বাড়িটাই আমার নানু একা থাকে, আর আমার হচ্ছে গিয়ে ছোট মামাতো ভাই থাকে। বাসায় লোক থাকে না, আমার মামি মামা আছে, তারা হচ্ছে গিয়া বাইরে থাকে। ওই দেখা যাচ্ছে আমার মামাতো ভাই মোবাইল দেখছে। এই দুইজন থাকে এই বাড়িতে একা একা। লাইটের সুইচ কই? এই তো, বাড়িতে লোক না থাকলে বাড়ির মানে গোছগাছ থাকে না। তো বয়স্ক মানুষ যেটুক পারে সেটুক করে খায় সে। এই আমার নানুর হচ্ছে পাকের ঘর, দুজন মানুষ থাকে। তো এই তো দেখাই দিলাম নানুর বাসা, মামার বাসা, নানার বাসা, এই একটাই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ।